বাস্তব থেকে ড্রয়িং করতে গেলে প্রথমে কিছু জিনিস মানে মাপ সম্বন্ধে আইডিয়া আনতে হবে। এখানে প্রথম বাস্তব চিত্র বলতে স্টিল লাইফকেই বেছে নেওয়া হয়েছে। একটি হরলিক্সের কাঁচের বোতল। তো স্টিল লাইফ যখনই করতে শিখে যাবে বাস্তবের যে কোনো জিনিস কিন্তু তুমি আস্তে আস্তে পারবে। মেন হচ্ছে মাপ জানতে হবে কিভাবে করব। এখানে একটা স্পট লাইটও লাগিয়েছি স্টিল লাইট সাজিয়ে, 2 হাত ওপরে আর 2 হাত দূরেও আছে। এবার দেখো আলো ছায়ার জন্য স্পট লাইটটির আলোটি জ্বালা হচ্ছে। দেখো আলো ছায়া পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে 6 হাত দূরে আমি চলে এসেছি স্টিল লাইফের থেকে। 6 হাত দূর থেকে আঁকবো। 2 রকমের পেন্সিল এখানে নিয়েছি, একটা ডার্ক পেন্সিল আর একটা একটু লাইট পেন্সিল। এবার দেখো বোতলটি যে চেয়ারের উপর আছে, চেয়ারটির উপর নিচ পুরো মাপটি সুন্দরভাবে পেন্সিলের গোড়া থেকে আর পেন্সিলের ডগ পর্যন্ত ভালো করে দেখে পেন্সিলের লাইনগুলো টানতে হবে, দেখতে হবে বেশি করে ভালো করে। এবারে দেখো উপরের লাইন টেনে দিচ্ছি, নিচের লাইনও টেনে দিলাম। কিন্তু মাপটা খুব ইম্পর্টেন্ট, মাপটা সঠিক দেখে সঠিক টানতে হবে। এবারে দেখো ডান দিক বাঁ দিকের মাপটা নিচ্ছি পেন্সিলের গোড়া থেকে ডগ পর্যন্ত, মানে আমার আঙুলের কাছ থেকে পেন্সিলের ডগ ভালো করে দেখে নেবে। দেখে এবারে আবার এই দুটো লাইনকেও টানতে হবে ডান দিক বাঁ দিক। এবার দেখো একটা আয়তকার ফ্রেম চলে এলো, এর ভেতরে সমস্ত স্টিল লাইফ কাঁচের বোতল সব করতে হবে। এবারে দেখো চেয়ারের পায়া থেকে পায়ার দূরত্বটা মাপা হচ্ছে, ভালো করে দেখবে। ওটারও মাপ নিয়ে লাইন টেনে দিলাম, সামনের পায়ার দূরত্ব। এবারে দেখো পায়ার ওপর থেকে শিশির শেষ যেখানে হচ্ছে সেই দূরত্বটা মাপছি, আঙুল থেকে পেন্সিলের ডগ পর্যন্ত ভালো করে বারবার দেখে এবার লাইনটা টানবে। এবার পুরো শিশিটার মাপ নিচ্ছি, নিচের মাপ তো টানাই আছে, ওপরের মাপটা ভালো করে নিয়ে এবার দেখো উপরের দাগটা টেনে দিলাম। এবারে ভালো করে দেখো শিশিটা পেন্সিলের ফাঁক দিয়ে কিভাবে হেলে আছে। বোতলের মাথাটি দেখো বাঁ দিকে হেলে আছে আর বোতলের নিচটা ডান দিকে হেলে আছে। এই হেলা লাইনটা টানতে হবে কিন্তু ভালো করে। আর একটু দেখাচ্ছি দেখো। এবারে ওই লাইন দুটো টানা হয়েছে কিভাবে হেলে আছে। এবারে এর ভেতরে আস্তে আস্তে করে বোতলটা দেখে দেখে কিছুটা আঁকা শুরু করতে হবে। প্রথম যখন স্টিল লাইফ করতে শুরু করবে একটা করে জিনিস সামনে বসিয়ে রেখে করবে। এবারে আস্তে আস্তে সংখ্যায় বাড়াবে, 2, 3, 4। একটা বুঝতে পারলে সবকটাই বুঝতে পারবে সব মাপ। এবারে আরও আস্তে আস্তে ডিটেলে যাওয়া হচ্ছে আঁকাটাতে। এটা কিন্তু পেন্সিল সেট দিয়ে দেখাবো না, এটা শুধুমাত্র পেন্সিল আউটলাইন ড্রয়িং করে একদম ন্যাচারাল হালকা সেটের উপরে দেখানো হবে। দেখো বোতলটা হয়ে গেছে। এবার আলো ছায়া বোঝার জন্য খুব হালকা একটা সেট দেয়া হচ্ছে এখানে, আর বেশি ডিটেল সেট দেয়া হবে না। তোমরাও প্রথম করবে না, আগে সিম্পলভাবে ড্রয়িংটা করতে শিখে গেলে স্কেচ করাটা দেখবে খুব সোজা মনে হবে তোমার কাছে। কিন্তু এই ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, ড্রয়িংয়ের মাপ ঝোপ বুঝে সবসময় কাজ করলে আঁকাটা অনেকটা জীবন্ত মনে হবে। আর যে কোনো স্টিল লাইফেরই মাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডান দিক বাঁ দিক মাপ কী হচ্ছে, ওপর নিচ মাপ কী হচ্ছে, এইগুলো বুঝে ড্রয়িং কিন্তু করতে হবে। তোমরা এইভাবে ড্রয়িং করতে থাকো, দেখো খুব সহজ লাগবে কিছুদিন করার পরে। আর কাজ করতে হবে, না করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবারে দেখো শিশি থেকে পুরো কাপড়ের মাপটি নিচ্ছি। মাপটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার ওই মাপটা নিয়ে এদিকের আঁচড়টি টানছি, যে আমার শিশি থেকে কাপড়ের শেষ প্রান্ত দূরত্ব এইটা। এবারে ঠিক তার উল্টো দিকেও শিশি থেকে পুরোই কাপড়ের দূরত্বর মাপটা মাপবো। আবার আগের মতনই ডান দিকে এবারে একটা আঁচড় টানবো উপর থেকে নিচ পর্যন্ত, মানে দুদিকের লাইন আমার টানা হয়ে গেল। এবারে দুটো লাইনের মাথাটি চেয়ারের যেমন বেঁকানো অংশ আছে সেইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে চেয়ারের মতো শেপটি নিয়ে আসা হবে।
এবারে আস্তে আস্তে ওর ভেতরে যেসব কোঁচ এসব আছে, কোন জায়গাটা রাউন্ড, এগুলো বুঝে বুঝে এবার করতে হবে। মেন মাপের অংশ শেষ হয়েছে, এবারে তোমাকে ভেতরের অংশগুলো আন্দাজে আস্তে আস্তে করতে হবে। ওগুলোতেও মাপা যায়, কিন্তু অত মাপতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই জন্য অল্প যে মাপ তোমাদের বলা হলো, এই ধরনের প্র্যাকটিস করো। যে কোনো জিনিস সামনে বসিয়ে না প্র্যাকটিস করলে কিন্তু করা সম্ভব হবে না। বারবার ভিডিও দেখলে হবে না, তোমাকে কাজ করতে হবে তার সাথে সাথে। তো সেই জন্য বলছি, তোমরা কিন্তু যে কোনো সময় বুঝে তোমরা কাজ করো। সারাদিনে একটা হোক, এক সপ্তাহে দুটো হোক, তোমার সময় অনুযায়ী আস্তে আস্তে তুমি করতে থাকো। তাহলে দেখবে তুমি একদিন ঠিক সুন্দরভাবে এই জিনিসটি বুঝে যে কোনো জিনিস বাস্তবের আঁকতে পারছো। এর জন্য কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তোমরা যারা স্টিল লাইফ আঁকতে পছন্দ করো, তোমরা বাস্তব দেখে দেখে স্টিল লাইফ করার চেষ্টা করো। এক সপ্তাহ প্র্যাকটিসে দেখবে তোমাদের হাতে জীবন্ত আঁকা আসবেই।